দর্শক, আমাদের এই সমাজে অনেক মানুষ আছে। তাদের এক একটা মানুষের জীবনে কিন্তু কিন্তু এক এক রকম কাহিনী লুকিয়ে আছে। আমরা যদি কারোর সাথে না মিশি তাহলে হয়তো আমরা জানতে পারবো না যে তার ভিতরে কী চলে। একজন রিক্সা চালকের ভিতরেও কিন্তু প্রেম আছে, মনুষ্যত্ব আছে, তার ভিতরে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। আবার দেশের প্রথম শ্রেণীর যে সকল কর্মকর্তা বলেন, কর্মচারী বলেন, নাগরিক বলেন, প্রত্যেকের জীবনে কিন্তু নানান রকম জানা অজানা রহস্য লুকিয়ে আছে। তো আমরা আজকে এমন একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব। সেই বিষয়টি হচ্ছে যে মাহবুব সরকার নামক একজন ব্যক্তি, যে এক সময় খুবই প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী ছিল। তার তিনটা গাড়ি ছিল। সে তার ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করত, কিন্তু সময়ের কাছে সে হেরে গেছে, মানুষের প্রতারণার কাছে সে হেরে গেছে। একটি প্রতারক চক্র তাকে একেবারে নিঃস্ব করে রাস্তায় ফেলে দিচ্ছে। আমরা কথা বলেছি সেই মাহবুব সরকারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন তার যে ইতিহাস, তার যে উঠে আসার পরে আজকে তার এই পরিস্থিতি। সে কিন্তু অনাহারে জীবনযাপন করে এরকম একটা পরিবেশে চলছে। তার দুইটা বাচ্চা, তার একটা ছেলে। সে কিন্তু সায়েন্স নিয়ে লেখাপড়া করছে ক্লাস 10-এ, এবং তার ছোট বাচ্চাটা খুবই হাফিজিয়া মাদ্রাসায় পড়ে। সে কিন্তু খুবই অসুস্থ। সে অর্থের অভাবে কিন্তু তার যে সন্তান, তাদের ঠিকমতো সুচিকিৎসা, তাদের ঠিকমতো খাওয়া দাওয়ার ব্যবস্থা কোনো কিছু কিন্তু সে করতে পারে না। সে তার যে একটা সুন্দর জীবনযাপন ছিল, সে যে কর্মঠ লোক, সে সব কিছু কিন্তু মানুষের যে একটা প্রতারণার জাল, সেই জালে কিন্তু পড়ে সে কিন্তু আজ নিঃস্ব। আমরা যদি একটু কথা বলি সেই মাহবুব সরকার ভাইয়ের সাথে, যে তার জীবনের আজকে এই পরিস্থিতির জন্য কে দায়ী, কেন আজ সে এই পরিস্থিতিতে, কেন তার পরিবারকে অন্য জায়গায় রেখে সে অন্য একটা জায়গায় এসে এরকম খুবই নিম্নবিত্ত মানুষের মতো জীবনযাপন করছে। এক বেলা খাচ্ছে, 3 বেলা খাচ্ছে না। এই বিষয়টি আমরা আজকে জানবো সেই মাহবুব সরকার ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মাহবুব সরকার, পিতা নুরুল ইসলাম। আমার দেশের বাড়ি নালিতাবাড়ি, শেরপুর জেলা। একটা ব্যাংকের অফিসার আমার কাছে 2013 সালে 2টা প্রাইভেট কার বিক্রি করে কিস্তির উপরে 14 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়েছি, এবং বাকি 55,000 টাকা করে 2013 সাল থেকে 18 সাল পর্যন্ত আমি লোন দিয়েছি 38 লাখ টাকা। এর মাঝখানে একটু আত্মীয় সম্পর্ক ছিল, আত্মীয় সম্পর্কতে নষ্ট হয়েছে। এখন আমাকে বলতেছে তুমি টেনশন করো না, 2018 সাল কিস্তি আছে 18 সাল পর্যন্ত, 2013 থেকে 18 সাল পর্যন্ত কিস্তি পরিশোধ করো, মালিকানা তোমার নামে আমি বদলি করে দিব। তো এই কথা কই আমি 2018 সালে সমস্ত কিস্তি পরিশোধ করছি। তারপরে মালিকানা বদলি যা যা ডকুমেন্ট লাগে সব কিছু দিছে। এখন মালিকানা সই করে দেয় না, আজ না কাল না পরশু, তসু না তসু। এইভাবে সে ঘুরাইতে আমার নামে আওয়ামী লীগ সরকার থাকাতে আমার নামে বেশ একটা মামলা করে। মামলা করার পরে আদালতে যায় ওনার কথা আমি বলি যে স্যার এইভাবে আমাকে মামলা দিছে, এবং থানায় আমি এগ্রিমেন্ট চুক্তিনামাও আমি দেখাইছি। তারপরেও থানা আমার বিরুদ্ধে মামলা দিছে। 4-5 ঘন্টা টাকা খেয়ে আমার মামলায় ঢুকাই দিল। পরে আমি আদালতে যাই বললাম স্যার এই ঘটনা। আদালত পিবিআই গুরু, পুলিশ সুপার এবং সিআইডিতে তদন্ত দেয়। পরে আমার পক্ষে রিপোর্ট আওয়ায় আমি আদালত থেকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি পাই। এরপরে মুক্তি পাওয়ার পরে এখন আদালতে উনি জবানবন্দি দিচ্ছে যে হ্যাঁ ছেলে নির্দোষ, আমাকে মানুষ কবুলতি দিছে, তাই আমি মামলা দিচ্ছি। আপোষের শর্তে মামলা উড়ায় নিব, এরকম করে মামলা উড়ায় নিছে। কিন্তু আমাকে সময় দিয়েছিল যেহেতু দেরি, আমি তোমাকে টাকা দিয়ে দেবো, তোমার কাছে গাড়ি থাক। এরপরে কি তুমি আমাকে গাড়ির জিম্মা দাও, আমি তোমাকে টাকা পরে দিয়ে দেবো। সময় নিছে, আর সময় নিয়ে জিম্মা দিছি গাড়ির জিম্মা নিয়ে আদালতের আদালতের একটা অর্ডার কপি আছে যে আমার টাকা না বুঝে পর্যন্ত মালিকানা বদলি করা যাবে না এবং কোনো কিছু পরিবর্তন করা যাবে না। সে আমার কাছ থেকে জিম্মা নিয়ে গাড়ি বিক্রি করে দিছে, বিক্রি করে আবার আমার আরেকটা মামলাটা ভিতরে ঢুকাই দিছে। তো এইভাবে 2013 সাল থেকে 18 সাল পর্যন্ত আমি লোন দিছি 38 লাখ, পরবর্তী নিচে আরও 24 লাখ। আর ফ্ল্যাট বিক্রি করছিল
ছয়তলার অর্ধেক দিব 24 লাখ টাকা, আর সরকারকে ট্যাক্স দিচ্ছি 14 লাখ টাকা 5 বছরে, ফার্স্ট পার্টি বিমা সহ এবং রেজিস্ট্রেশন এবং সব কিছু সহ। এরপরে তো আজ না কাল না বসে এরকমভাবে করতে করতে এখন আমার মামলা মোকদ্দমা দিয়ে পথের ভিখারি বানাই দিছে। মামলা আদালতে বিচারাধীনে আছে, কিন্তু আমি তো নিঃস্ব হয়ে গেছি। আমি চলার মতো কোনো আমার মানে পথ নাই, আমার জায়গা নাই, জমি নাই, সব বেচে এই লোক আমার সব কিছু টাকা পয়সা খাইয়া দিছে। এখন আমি মাননীয় প্রধানমন্ত্রী ইউনূস স্যারের কাছে সাহায্য চাই এবং বড় বড় যত সরকারি অফিসার আছে তাদের কাছে আমি একটু হেল্প চাই, আমার একটু চলার ব্যবস্থা করে দেন। আমি খুব কষ্টে আছি, আমার বাচ্চা অসুস্থ, ট্রিটমেন্ট করতে পারি না, বাসায় খাবার নাই, বড় বাচ্চারা সায়েন্সে পড়ে টেনে, তাকে প্রাইভেটের বেতন দিতে পারি না, গাইড কিনতে পারি না। হ্যাঁ, এই অবস্থা, আমি একদম নিঃস্ব হয়ে গেছি। আমার জায়গা জমি বিক্রি করে 2012 সালে 13 লাখ টাকার জমি বেচা ওনাকে আমি ডাউন পেমেন্ট দিছি এবং 55,000 টাকা করে 2013 সাল থেকে 18 সাল পর্যন্ত আমি এই টাকাগুলো পরিশোধ করছি। 38, 38 আর 24, আর পরবর্তী ফ্ল্যাটের জন্য 24 লাখ টাকা, 6 তলার অর্ধেক দিব 24 লাখ টাকা। এগুলি নিয়ে আমাকে মামলা দিছে। মামলা টামলা দেওয়ার পরে এখন আমি একদম নিঃস্ব হয়ে গেছি। আমি সবার কাছে যত বড় বড় ভালো আল্লাহকে যারা ভয় করেন আমাকে একটু হেল্প করুন ভাই, আমি খুব কষ্টে আছি ভাই, আমার কেউ নাই, আমার বাবা মারা গেছে টেনশন করে, আমার কেউ নাই। ছোটো ভাই আছে, জায়গা জমি কিছু আছে, বলছে যে তোর জমি তুই নেবি চাই, এগুলো করছস, তোর আর কিছু নাই। এখন আমি সাহায্য চাই একটু আপনাদের কাছে, আমাকে দয়া করে একটু হেল্প করেন, আমার জীবনটা বাঁচুন, আমি খুব কষ্টে আছি, আমাকে একটু হেল্প করেন।